আমার বাবার কোনো দোষ নাই জি। মামলার যে কাগজ দিছে সবগুলা মিথ্যা, সবগুলা মিথ্যা। কি রিমান্ডে নিবে প্লিজ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। মাথা শুনুন, 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 শুনুন। আমার বাবার জন্য আমার আপনাকে কেন? আমার বাবা একদম নির্দোষ, আমার বাবার কোনো দোষ নাই জি। মামলার যে কাগজ দিছে সবগুলা মিথ্যা, সবগুলা মিথ্যা। আমার বাবা ঢাকাতেই ছিল না। 17 তারিখে আমার খালু মারা গেছে, 18 তারিখে বাবা গ্রামে গেছে আমার মাকে নিয়ে। 25 তারিখে ভুলে থেকে আসছি ঢাকা। কারফিউর কারণে মিথ্যা মামলা, মিথ্যা কারফিউর কারণে 25 তারিখে আমার বাবা ছিল। আমরা দেশে আটকা পড়ছি, আসতে পারি নাই। আমার বাবা একদম নির্দোষ, আমার বাবার কোনো দোষ নাই জি। মামলার যে কাগজ দিছে সবগুলা মিথ্যা, সবগুলা মিথ্যা। আমার বাবা ঢাকাতেই ছিল না। সিআইডি অফিসের ওদিকে বিএনপি কর্মী হিসেবে ছাত্রছাত্রীদের সাথে আন্দোলন করছে, এটা মিথ্যা। এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নিবে প্লিজ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোর করি, আমি সরকারের কাছে হাত জোর করি। সারা জীবন আমাদের বিশ্বাস সবসময় যেভাবে ছিল সেভাবেই যেন হয় প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। সরকার সবসময় আমাদের পাশে ছিলেন, এখনো পাশে থাকবেন। তদন্ত হোক, প্রয়োজনে তদন্ত হোক, কিচ্ছু পাবে না আমার বাবার নামে, তদন্ত হোক। করোনাকালীন সময়ের পর থেকে বাবা আমরা কারণে আগে সিআইডি অফিস, আইন আদালতের কাছে বাবা অনেক সময় যেত, কিন্তু এটার সাথে তো এখন রাজনৈতিক ব্যাপারের কোনো স্বাদ নেই। আপনি একজন মেয়ে হিসেবে কি চাচ্ছেন এই মুহূর্তে? আমি একজন মেয়ে হিসেবে সবার কাছে এটাই বলতে চাই যে আমার ফ্যামিলির অবস্থাও অত ভালো না। আমরা মোটামুটি সচ্ছল, মোটামুটিভাবে আমাদের ফ্যামিলি চলে বাঁচার মতো। এই অবস্থা আমাদের ফ্যামিলির কর্তাকে যদি একটা মিথ্যা কোনো মামলায়, মিথ্যা কোনো আসামি হিসেবে তাকে জেল হাজতে রাখা হয়, বা আমাদের ফ্যামিলির উপরেও এটা একটা প্রেশার। বাবার এত বয়স হয়েছে, এই বয়সে গিয়ে এত মানুষের মধ্যে এত অসুস্থতা নিয়ে সেখানে থাকাটাও সম্ভব হবে না। এটা আমি মেয়ে হিসেবে অনেক দুঃখ প্রকাশ করছি। এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে তারা যে এই কাজটা করছে এটা অপরাধ, বাট আমার বাবা কোনো অপরাধ না। বাবার ব্যবসায় অনেক লস। তারপর থেকে আমার আম্মু, আমার মা হচ্ছে আমাদের ঘরের খুঁটি হিসেবে ছিলেন। আম্মুই টিউশন করে যেভাবে পারে আমাদের ফ্যামিলিকে চালায়। সরকারের প্রতি আমরা সবসময় সরকারকে যেভাবে দেখে এসেছি, সরকারের কাছে আমি আশা রাখবো যেন বিনা অপরাধে যাদেরকেই আটক করা হয়েছে যেন তদন্ত করে এটার একটা যথাযোগ্য ব্যবস্থা নেয়। আমার বাবা অপরাধী না হলে বাবাকে যেন ছেড়ে দেয়, যারা অপরাধী তাদেরকে শাস্তি দিক। সরকারের বিরুদ্ধে কিছু আমাদের নেই, আমরা বিশ্বাস রাখি সরকারের উপরে যে তিনি সবসময় আমাদের সাথে যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন।